এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। কিন্তু আমার শরীরটা গতকাল রাতে একদম ডিস হয়ে গেছিল। এত ঠান্ডা লাগিয়েছে যেটা ফল এইখানে পাচ্ছি। সমুদ্রেতে একটুখানি সেরকম ভাবেও না, শুধু একটু জলের মধ্যে নেমেছি, নেমে শুধু এতটুকু ভিজেছে, এতটুকু পায়ে। তাতেই একদিনের তো ঠান্ডাটা নয়, লেগেছে অনেক দিন ধরে। ওই করে জ্বর চলে এসেছিল। যাই হোক, তোমার দাদাভাই এখান থেকে ওষুধ এনে দিল, ওষুধ খেয়ে এখন চাঙ্গা আছি। এখন যাব মোহনাতে, গিয়ে আগে এখানে টিফিন করবে না, মোহনাতে গিয়ে করবে। এখানে একটু চা খাবো না, চা না, একেবারে টিফিনই করে নেবো তাহলে। এখানে খিদা পেয়েছে। কটা বাজে দেখো ঘড়িতে? হ্যাঁ, 8টা বাজে। কোথায় সকালবেলায় আমি 6টার সময় খেয়ে খাবো না, আমি লুচি খাবো। যেটা খুশি খাবো নাকি? চলো 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 বন্ধুরা, একটুখানি টিফিনটা করে নিই। ভালো আছে, টিফিন করে নিই। এখানে থাকে। ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেল। কি হচ্ছে? চাটা হেভি, বিস্কুটটাও ভালো। চাটাও হেভি, বিস্কুটটা হেভি। এটা তাও ভালো লাগছে, কিন্তু তরকারি রান্না কোনো কিছু ভালো লাগছে না। চলো আজকে রান্না করেই খাবো নাকি? এখানে দিয়ে দেবো। রান্না করে না, রান্না করিয়ে খাবো। রান্না করতে দেবো। রান্না তো করেই খাই ঘরে। কেমন লাগছে? দুটোই হেভি লাগবে। তাড়াতাড়ি খেতে হবে তো। ওইখানে আবার লুচির অর্ডার দিয়েছে, তাই তো? তাড়াতাড়ি খাও চলো। চলো, ফাইনালি খাবার পড়ে গেছে। খাবার পড়ে গেছে? হ্যাঁ, মানে টেবিলে পড়ে গেছে। টেবিলে চলে এসছে। যারা বুঝার বুঝে নেবে, তোমরা খুদ ধরো তাদের খাবার তুলে মুখে ঢুকাবো। তার আগে একটুখানি করবে না? কন্টেন্ট জীবন। হ্যাঁ গো, গা হাত পা চিবাচ্ছে। একটা একটা আছে তো ঘরে, একটাই। ওই আদার চকলেট গুলো আছে, স্টেপসিল না কি বলে মানে। না স্টেপসিল খেও না, সর্দি বলছে। গলাটা খুসখুস করছে। একটা নাও, আছে তো ওষুধ। এগুলো কেন এতগুলো করে দিচ্ছ? হ্যাঁ, গাদা রয়েছে। কি হয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছো। কালকের ওষুধটা কি ছিল? তোমরা তো সবাই জানো যে আমরা খেতে ভালোবাসি আর খাওয়ার কন্টেন্ট তোমরা ভালোবাসো। তাই দীঘাতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এবার বেশি ঘুরবো না। 5 থেকে 6 বার আমি এসেছি, অনেক ঘোরা আছে সব জায়গা। মেন এবার দেখার আছে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা আমরা কালকে যাব ঠিক করেছি। আর আসার দিন মোহনা হয়েই এসেছিলাম, কিন্তু সেভাবে দাঁড়াতে পারিনি, ছেলে ঘুমাচ্ছিল, বৃষ্টি পড়ছিল, তাই আজকে একটু মোহনাতেই ঘুরতে যাচ্ছি। যার যেদিকে নজর, আমরা কিন্তু খেতে ভালোবাসি, তাই চলে এসেছি ফার্স্টেই অক্টোপাস দর্শন করতে। আজকে ট্রাই করবো এই সন্ধ্যাবেলা এটা। সন্ধ্যাবেলায় খাবে? হ্যাঁ, 2 বছর 3 বছর আগে এসেছিল না? হ্যাঁ। সেই সময় মনে আছে কি একটা ছোট নিয়ে গেলাম, হ্যাঁ খেতে পারি। রাবার টাইপের লাগছে না না, অক্টোপাস ছিল। অক্টোপাসই ছিল, ওটা স্কুইড ছিল না। চলো চলো ওদিকটা দেখি। হ্যাঁ, যেহেতু এই মাছগুলো বাইরে সাপ্লাই হবে, সেহেতু এই মাছগুলো খুচরো বিক্রি হয় না। কিন্তু সব থেকে ভালো যেটা লেগেছে দীঘাতে এসে, এই মাছের আড়তদের ম্যাক্সিমাম দাদারাই আমাদের ভিডিও দেখে, আমাদের ভালোবাসার মানুষ। তাই আমাদেরকে কিন্তু খুচরো কেজিখানিক মাছ দিয়েছিল। নর্মালি কিন্তু দেয় না, দাদারা আমাদের ভিডিও দেখে, ভালোবাসার মানুষ। ও ঠিক আছে, দিয়ে দাও, দাদা এসছে যখন। ঠিক আছে দাদা, চলো আজকে জুত করে খাওয়া হবে। ঠিক আছে সাইজ। হ্যাঁ, আমাদের ওদিকে এই সাইজটাই যায় না। হ্যাঁ। আর এই বড় বড় যে বাগদা, সেগুলো তো সব বাইরে এগুলো সত্যি আমরা পাই না ওইদিকে। এইগুলো পাই না। বিয়ের পরে প্রচুর জায়গাতে ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো আমার দীঘাটা কিন্তু খুব পছন্দের একটা জায়গা। যতই ঘুরি মন ভরে না।
এই যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটা কিন্তু এত সুন্দর ডেকোরেশন করা ছিল না আজ থেকে 3 বছর আগে। এখন দেখো কত সুন্দর করেছে, দারুণ লাগছে। এখানে যতগুলো সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ টাছ রয়েছে দেখতে পাচ্ছ। তোমার দাদাভাইকে ক্যামেরা ধরিয়ে ফটো তুলেছি জুত করে। দেখো মোহনার ঢেউটা দেখো, মোহনা বলছি সরি, ওল্ড দীঘার ঢেউটা দেখো শুধু সমুদ্রের, অসাধারণ। আর এদিকে দেখো ভিডিও চলছে ইনস্টাগ্রামের, বাবা ছেলে। কি হলো তোর বাবা? পুরো ভিজে একাকার হয়ে গেছে। আর আমাকে বলছিল আইফোনটা ওখানে রাখতে, তাহলে কি হতো বলতো, পুরো ভিজে। ওরে এখানে জানো তো সমুদ্রের ঢেউটা ভীষণ ভালো লাগলো, বলো? চলো এদিকে খুব এনজয় হলো। এবার আমরা কিন্তু যেতে হবে, কারণ চিংড়ি মাছটা নিয়েছি তো। হ্যাঁ নেবো বলেই তো আসছি। চিংড়ি মাছটা রান্না করতে দেবো, গাড়িতে রাখাচ্ছি। কি করে? হ্যাঁ 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 হ্যাঁ। ওয়াও, অ্যাকচুয়ালি আমরা কোথায় এসেছি দেখে নাও তোমরা, দেখেছো? চলো বন্ধুরা, ওল্ড দীঘাকে টাটা করে আমরা কিন্তু এবার রওনা দেব নিউ দীঘার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে দীঘাতে আমার মনে হয় এখন মানুষ সমুদ্রকে ফিল করার থেকেও বেশি আগ্রহ নিয়ে আসে জগন্নাথ ধাম দর্শন করার উদ্দেশ্যে। যাই হোক, বাইরে থেকে দেখালাম আজকে, কালকে ভিতর থেকে দেখ। সবাই ঘুরতে আসলে ঘোরার মোটিভ থাকে, আর এটা খেতে আসে যেখানে ঘুরতে যায়। হ্যাঁ, খাবো দাবো ঘুরবো, কিন্তু জুত করে খাবো। দেখেছো এটা? কি বুঝলে? এগুলো নিয়ে আসলো বানিয়ে কিনে। দেখো বন্ধুরা, খাবার জুতটা দেখে নাও। এরা ঘরেও যেরকম ভালোভাবে না খাওয়ার হলে এদের সমস্যা, আর এখানেও তাই। কথা কম কাজ বেশি। তোমার পাতে নাও গে। আর তুমি পুরো অনেকদিন পর খেয়ে দে ভিস হয়ে থাকবো নাকি? ওরে বাবা রে, নাও। আরে বাবা, দেখি কেমন হয়েছে বাবা। আমার সারা সিম্পল স্টাইলে যা যাবে না। তিতো? আমি তো খেতেই পারবো না তিতো। নিয়ে নিয়েছি, এদিন খাওয়া শুরু করি, বুঝলে? ভালো করেছে, দারুণ করেছে। এর আগে আমরা এসেছিলাম না, হ্যাঁ। এর কাছে রান্না করতে দিয়েছিলাম, মনে আছে? নট ব্যাড, দারুণ করেছে। ও দুই নায়ক এসছে দেখো, দেখেছ? সমুদ্র সৈকতে স্নান করতে যাচ্ছে বাপ বেটা। কেমন ভালো লাগছে? বাবাকে দাও গো। আমি খাই না বাবা। সেইটা সমুদ্র মে কিনারা তু। আমার শরীরে জুত নেই বন্ধুরা, ওষুধ খেয়ে খেয়ে চলছে। পাগুলো এত চিবাচ্ছে, ওষুধ যখন খাচ্ছি ঠিক থাকছে, আবার সে যেকে সে হয়ে যাচ্ছে। আমার ননাই ভাবছে কতক্ষণে আমি একটু জলে নামবো। ও কি লাগছে। 11 সেকেন্ড হয়েছে। হ্যাঁ চলো চলো, এতে যাবে না? যেহেতু আমাদের ওল্ড দীঘা থেকে আসতে লেট হয়ে গেছিল, তার জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসেছি সমুদ্রেতে স্নান করতে। তো স্নান করার আগে তোমাদের দাদাভাই বললো চলো একবার তাহলে স্পিড বোটে গিয়ে একটু ঘুরে আসি, সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসি, তারপর এসে সমুদ্রেতে ঝাপাঝাপি হবে। আমাদের গাড়ি চলে এসছে, এবার শান্তা নানায় আমি চাপবো, কিন্তু আমি ভীষণ ভয় পাই, জানি না আমার কি হবে, দমন দশা। চল চল চল।
চলো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, এবার স্নান করব। নামো বাবা, আস্তে আস্তে, কায়দা না। ছেলের কাণ্ড দেখো, দেখেছো কিভাবে কিছুতেই ওর বাবা ওকে নিয়ে আসতে পারছে না। ও এখনো ওর স্নান করতে ভগবান। কি রে, ওঠ না রে, ঠান্ডা লেগে দেখো ননাই সাঁতার কাটছে, দেখেছো শিখে গেছে সাঁতার কাটা। এইভাবেই কাটে সাঁতার, দেখো তো। বাবাই আর যাবি না, বাবাই আর যাবি না, বাবাই কেউ যাচ্ছে না ওইদিকে, চলে আসো চলে আসো, অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু। দেখেছো কি ওর এত জলের পোকা। কেমন? হ্যাঁ হাঁটু তো বালিতে লাগে না, ওই দেখো একটু চুবি দে মাকে, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এতক্ষণ ধরে কন্টেন্ট নিয়েছে, এবার জলে চোবো, কেমন লাগে দেখো। এতক্ষণ ধরে কন্টেন্ট করেছে, এবার জলে চুবা, ভালো করে জলে চুবা। বড় আসছে, বড় দিল এবার ভালো করে জলে চুবি দে। বড় ঢেউ আসছে বাবা, ওই কি করতে এসছো দীঘাতে? আরে চুলগুলো কেমন লাগে? তখন ধরে কন্টেন্ট এবার চুয়া ভালো করে, নিজে জল খেয়েছে দেখো। কেমন লাগলো? ও ভালো লাগিছে তো। ঢেউ এতক্ষণ ধরে কন্টেন্ট করছিল না। ইভিনিং বন্ধুরা, তোমাদের দাদা ভাই ছেলে রেডি হয়ে আসছে। আমি বললাম একটু আমি বাইরে বেরাই, তোমরা আসো। হাওয়াটা এত মিষ্টি দিচ্ছে কি বলবো, খুব ভালো লাগছে। ওরা আসুক, ততক্ষণ আমি এখানে একটু থাকি। না গুড ইভিনিং। সমুদ্র হচ্ছে ডান দিকে আর চায়ের দোকান হচ্ছে বাঁ দিকে, কিন্তু আমার ছেলে যেইখানে যেই জিনিসটা পছন্দ হয় ওখানেই খেতে হবে, তাই এত দূর হেঁটে আসতে হলো চা খেতে। একবার শুধু তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, দেখো শুধু মানুষের কিলকিলানি ভিড়। যেহেতু ঈদ ছিল সেহেতু প্রচুর মানুষ ঘুরতে এসেছে। তো যাই হোক, এখানে আমরা কিন্তু বেশ সুন্দর হাওয়া খাচ্ছিলাম, সমুদ্রের ঢেউগুলো সেই উপচে পড়ছিল, দেখছিলাম, বেশ ভালো লাগছিল। সে গ্রীষ্মকালে যেরকম হয় না, গরমের ছুটিতে আমরা মাঠে গিয়ে হাওয়া খেতে যেতাম, ঠিক সেরকম ফিল লাগছিল। অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে তারপরে একটুখানি এক ঝলক হাঁটতে হাঁটতে দোকানগুলোর দিকে চোখ বুলাতে এখানে দেখলাম মোরব্বার দোকান, আর আমি মোরব্বা খেতে ভীষণ ভালোবাসি, তাই এক প্যাকেট নিয়ে নিলাম। আসলে সবার জন্য একটু গিফট নিয়ে যেতে ইচ্ছা করে, একদম, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তাই আজকে একটু বেরিয়েছিলাম বাইরে, তাই ভাবলাম যে দেখে নিই। দেখো কি সুন্দর জগন্নাথের ফটো দেওয়া রয়েছে, দীঘা লেখা রয়েছে, একটু নতুনত্ব লাগলো এটা, তাই জন্য ভাবলাম এটা হ্যাঙ্গার সিস্টেম, এইভাবে দুপাশে দুটো, তাই এটা সব দিদিদের জন্য নিলাম।
দিদি ভাই মানে আমার ননদের জন্য আর আমার 3 দিদির জন্য 4টে নিয়ে নিলাম। আর এই দাদা ভাই আমাদেরও তো ভিডিও দেখে, আর যাই হোক প্রথমে এসেই পরিচয় হয়ে গেছে। ভালো লাগে তো দাদা ভাই আমাদের? একদম খুব ভালো লাগে আপনাদের ভিডিও এবং আপনাদের যে অনেস্টেড ভাবে যে একটু কাজ করা কারোর জন্য, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব কষ্ট করেন আপনারা, মানে অনেক দিন খাবার নিয়ে খাওয়াতে। থ্যাংক ইউ। তুই আবার এটা কি করছিস? এখন নয় বাচ্চাই থেকে গেল। সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসে কখনোই সব জিনিস নেগেটিভভাবে নেবে না একটা ভিডিও দেখে। এই কাকুটার কাছ থেকে ফুচকা খাচ্ছিল ছেলে, তখন আমি বলছিলাম ছেলেকে কেমন হয়েছে, ছেলে বলেছে যে মা ভালো। তো আমি বললাম যে দুর্গাপুরের মতন ভালো হতে পারে না, কারণ দুর্গাপুরে ঘুগনি দেয়। সেখানে এই কাকুটা বুঝতে পারলো যে আমি একটা ভিডিও করছি বলে সেই কথাটা বললাম, কিন্তু তোমরা ভিডিওটা দেখেই শুরু করে দিলে নেগেটিভ কমেন্ট করা। যার যেরকম মানসিকতা সে সেরকম কথাই বলে, যদিও আমরা ওইগুলো মাথায় নিই না। তবে হ্যাঁ, যতদিন আমরা দীঘাতে ছিলাম আমার ছেলের পার্মানেন্ট কাস্টমার ছিল এই দোকানের, কারণ আমার ছেলেকে এতটাই কাকুটা ভালোবাসছিল যে প্রত্যেককে 10 টাকায় 4টে ফুচকা দিচ্ছিল, বাট আমার ছেলেকে প্রতিদিনই 5টা করে। ভালোবাসার মানুষের সাথে দেখেছো, যেখানেই যাই ঠিক দেখা হয়ে যায়, বেশ ভালো লাগে। এখানে এই ভাইয়ের সাথে দেখা হলো, ভাই আমাদের ভিডিও দেখে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে ছেড়েছি, ওটাই বলছে। চলো এখান থেকে শসা আর শাকালু নিলাম, এগুলো এখন ঘরে বসে রুমে বসে খাবো বলে। লবণ নিয়ে যেতে, লবণ দিয়ে দিয়েছে 5 আর শুকনো লঙ্কার গুঁড়ি টুড়ি দিয়ে মেখে দেয়, আমরা ওইগুলো খেলে এখন অম্বল করবে বলে বললাম দিতে। চলো। জানি না বন্ধু কোন কোন ডিস্ট্রিক্টে আমাদের ভালোবাসার মানুষ ছড়িয়ে আছে, তবে হ্যাঁ দীঘাতে এসে কিন্তু যেখানে যে মুহূর্তে দাঁড়িয়েছি সেখানেই ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে, বেশ ভালো লেগেছে। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবারও দেখা হচ্ছে পার্ট 3 দীঘার ভিডিওর সাথে নেক্সট ডে।